নমস্কার, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের সকলেরই এতক্ষণে জানা হয়ে গেছে আজকের বিষয়। বন্ধুরা, শীত কিন্তু আমাদের এবার একদম দোরগোড়ায় চলে এসছে। তাই শীতের চারা কীভাবে আমাদের তাড়াতাড়ি বড় করতে হবে সেটা নিয়ে আমি আপনাদের সকলের সঙ্গে আলোচনা করব বন্ধুরা। তার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনাদের সকলেরই জানা হয়ে যাবে যে শীতের চারা কীভাবে তাড়াতাড়ি বড় করা যায়। বন্ধুরা, এটা হলো আমার চন্দ্রমল্লিকা গাছ। আমি অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছি এবং আপনাদের সকলকে দেখিয়েছি শীতের মাটি কীভাবে তৈরি করতে হয় এবং শীতে কোন খাবার দিলে বা কী শস্যের খোলের মধ্যে কী সার মেশালে তাড়াতাড়ি চারা বৃদ্ধি হবে ইত্যাদি ইত্যাদি আপনাদের সকলকে আমি জানিয়েছি। আশা করি বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই দেখেছেন আমার আগের ভিডিওগুলো। তো বন্ধুরা, আমার এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু অলরেডি কড়ি আসতে শুরু করেছে। আপনারা কিন্তু গাছের মধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কড়ি চলে এসছে। কিন্তু এই মুহূর্তে আমি কোনো কড়ি গাছে থাকতে দেব না। তার কারণ কিন্তু একটাই, যে এখনও কিন্তু সেই রকমভাবে শীত পড়েনি এবং গাছগুলো এখনও অনেক বৃদ্ধি হতে বাকি রয়েছে এবং ম্যাচিওর হতেও অনেক বাকি রয়েছে। গাছ যত ম্যাচিওর হবে তাহলে আমার গাছের যে ফুলটা ততভাবেই ভালো হবে। তাই এই কড়িগুলোকে আমি গাছ থেকে এরকম করে খুঁটে খুঁটে আমি সম্পূর্ণটা ফেলে দিচ্ছি। আমি ফুল নেব নভেম্বরের একদম শেষ থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আমি গাছে ফুল নেব। তাই জন্য আমি কি করছি, আমার এই গাছে যত ছোট ছোট কড়ি এসছে আমি প্রত্যেকটা কড়ি আমি এইভাবে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবার বন্ধুরা, আপনাদের যদি অনেক গাছ থাকে আপনারা করতে পারেন যে বাল্বের নিচে এই চন্দ্রমল্লিকা গাছকে যদি আপনারা রেখে দেন, তার গরমে কিন্তু এই চন্দ্রমল্লিকার কড়ি আসবে না। কিন্তু আমার যেহেতু অল্প কয়েকটা গাছ, আমি যেন কোনো বাল্বের নিচে রাখিনি, আমি এরকম হাত দিয়ে এই কড়িগুলোকে আমি খুঁটে খুঁটে ফেলে দিয়েছি। তবু আপনাদের আমি জানিয়ে রাখলাম, যদি যাদের অনেক চন্দ্রমল্লিকা গাছ থাকবে আপনারা কিন্তু যে কোনো একটা শেডের নিচে বাল্ব জ্বালিয়ে সেই চন্দ্রমল্লিকা গাছগুলোকে রেখে দেবেন, দেখবেন আর কড়ি সেই গরম ভাপের জন্য আসবে না। এইভাবে আমি প্রত্যেকটা কড়ি কিন্তু দেখুন আমি খুঁটে খুঁটে কিন্তু কড়িগুলোকে ফেলে দিচ্ছি এবং এই মাথার থেকে কিন্তু আবার অনেক করে একটু একটু করে ডালপালা বেরোবে এবং সেই গাছটা আরও ঝোপালো হবে। আমার মূল উদ্দেশ্য যেটা, গাছকে আরও ঝোপালো করতে হবে, গাছের বৃদ্ধি খুব ভালো করতে হবে। গাছ যখন ম্যাচিওর হবে তখন এই গাছে আমার ফুল নিতে হবে। এইবার কি করতে হবে দেখুন বন্ধুরা, এই তো আমি এইভাবে কড়িগুলোকে খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি। আমার এবার এর মধ্যে খাবার দিতে হবে। আপনাদের কিন্তু আমি দেখিয়েছি যে খোল সারের মধ্যে কী এমন খাবার দেওয়া যায় যেই খাবার দিলে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে বন্ধুরা। আপনারা ওই আগের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাদের এই খোল সারের মধ্যে আমি কী এমন জিনিস মিশিয়েছি যেটা দিলে গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি চলে আসবে বন্ধুরা। এইবার যেটা দেখাচ্ছি, এটা আমার সর্ষের খোল ভেজানো ছিল। এটা পাতলা ডালের জলের মতন, এই পাতলা ডালের জলের মতো সর্ষের খোলের জল আপনারা এই চন্দ্রমল্লিকার গাছের মধ্যে ছোট্ট চারার মধ্যে দিলে আপনাদের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। এটা আপনাদেরকে আমি এর আগেও জানিয়েছি এবং আপনারা সেটা কিন্তু করে দেখে নিতে পারেন। ওই পাতলা করে এই সর্ষের খোলের জল আমি দিচ্ছি এই চন্দ্রমল্লিকা গাছের মধ্যে বন্ধুরা। এইবার দেখুন, যেহেতু ছোট চারা আমি সর্ষের খোলের জল দিচ্ছি এই গাছের মধ্যে, কিন্তু শুধু আমাদের সর্ষের খোলের জল দিলে কিন্তু আমাদের গাছের সেভাবে বৃদ্ধি হবে না। তার কারণ একটাই, যেহেতু আমাদের শীতের সময়টি ভীষণ অল্প, আমাদের গাছে খুব তাড়াতাড়ি বৃদ্ধি আনতে হবে বন্ধুরা। তার জন্য আমাদের কিছু কেমিক্যাল ও সার আমাদের ইউজ করতে হবে এই শুধুমাত্র শীতকালের এই ফুল গাছের এই চারাগুলোর উপরে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, আমি এই যে চারাগুলোর মধ্যে কী এমন কেমিক্যাল সারটা দিচ্ছি সেটাই আমি আপনাদের সকলকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইটা হলো 12-61-00। এর মধ্যে কিন্তু 12% থাকে নাইট্রোজেন, 61% থাকে ফসফরাস
এবং 0% থাকে পটাশ। এই 12-61-00 কিন্তু গাছের বৃদ্ধির জন্য ভীষণ ভালো এবং খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায়। এই 12-61-00 যদি আপনারা যদি ফলিয়েজ স্প্রে করেন গাছের মধ্যে, এবং গাছের শিকড় আসবে, এবং পাতার মধ্যে স্প্রে করলে গাছে খুব তাড়াতাড়ি তার বাড়ন্ত হয়ে যাবে। তো আমি এই 12-61-00 আমার গাছ যেহেতু অল্প, আমি ঠিক 1 গ্রাম মতো নিয়েছি। আমি 500 লিটার যে জলের যে শিশি তার মধ্যে বোতলের মধ্যে আমি দিয়ে এই পুরো পাতার মধ্যে আমি এই দেখুন স্প্রে করছি। এবার স্প্রে কখন করবেন বন্ধুরা? স্প্রে কিন্তু করবেন, এখন তো হালকা হালকা করে শিশির পড়ছে, শিশিরটি যখন একটু শুকিয়ে যাবে এবং সূর্যের আলো কিন্তু যাতে তেজ বেশি না হয়, এই ধরুন 8টা থেকে 9টার মাঝামাঝি, সেই সময় কিন্তু গাছে পাতার মধ্যে এই ফোলিয়েজ স্প্রেগুলো অবশ্যই করবেন। তাহলে সেই গাছে কিন্তু আপনার খুব ভালো উপকার হবে বন্ধুরা। আমিও ঠিক এইভাবে করে থাকি এবং গাছে দেখুন অনেক বৃদ্ধি অলরেডি চলে এসছে। এই ফোলিয়েজ স্প্রে আপনি মাসের মধ্যে 3 বার করবেন, আর খোল সার আপনি দেবেন কিন্তু 5 দিন অন্তর অন্তর প্রত্যেকটি গাছের টবের মধ্যে। তাহলে টবের মাটির খাদ্যও সে পেয়ে যাচ্ছে এবং পাতার থেকে খাদ্যও সে পেয়ে যাচ্ছে ফোলিয়েজ স্প্রের মাধ্যমে। দেখবেন গাছ খুব তত্তর করে বৃদ্ধি হবে। চন্দ্রমল্লিকা, ইনকা, গ্যাদা, যা যা শীতের যে চারাগুলো আছে, আপনারা এইভাবে যদি গাছকে আপনারা যত্ন করেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি গাছে বৃদ্ধি হয়ে যাবে এবং নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম দিকে আপনারা গাছ ভরে ফুল পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা আশা করি এইভাবে যদি আপনাদের গাছে স্প্রে করলে আপনাদের গাছেও অনেক উপকার পাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে থাকুন। আমি তাহলে চললাম, টাটা।